আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হলো একটি গভীর নিম্নচাপ। যেই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে বন্ধুরা, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আরেকটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট উঠে এসেছে যে এই নিম্নচাপ আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে। তবে এই ঘূর্ণিঝড় শক্তির কিছুটা প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে যে হারে জাঁকিয়ে শীত চলছে, তবে এই শীতের মধ্যে যদি বৃষ্টিপাত চলে তাহলে কতটা দুর্যোগের মুখে পড়তে পারে গোটা বঙ্গবাসী, সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তবে আমরা দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টিপাত চলবে। তো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বৃষ্টি এবং বজ্র মোডে যদি আমরা যাই, প্রথমত দেখতে পারবো যে এই মুহূর্তে এই নিম্নচাপের প্রভাবে এদিকে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলাতে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এখানে প্লে করলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে আজ 16ই ডিসেম্বর সোমবার ইতিমধ্যেই নিম্নচাপটির প্রভাবে এদিকে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলছে। আগামীকাল বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। এখানে আমি আপনাদেরকে আরও পরিষ্কারভাবে দেখাবো যে আগামীকাল আমরা যদি 17 তারিখের আপডেটে যাই তাহলে দেখতে পারবো যে এদিকে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে বৃষ্টিপাত তো চলবেই, পাশাপাশি 18 তারিখে এই যে ঘূর্ণিঝড় শক্তি, সেই শক্তির সিস্টেমটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পারবো এদিকে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আস্তে আস্তে 19 তারিখ সন্ধ্যের দিকে পৌঁছে যাবে। যার জেরে আমরা 19 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সাইড, বিশেষ করে এদিকে বেলদা, দীঘা থেকে শুরু করে ভগবানপুর, বাজকুল, এগরা, মনপুর, এদিকে বেদগাঁও, এদিকে মন্দারমণি, কোনটাই, খাজুরি থেকে শুরু করে এদিকে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এদিকে হলদিবাড়ি, এই জায়গাতে আমরা মোটামুটি ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, সেটা কিন্তু 19 তারিখ। তবে যদি আপনারা 20 তারিখে দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এই বৃষ্টির যে দাপট সেটা কিন্তু প্রায় দ্বিগুণ বেড়ে যাবে, সঙ্গে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম উপকূলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা। যেমন এদিকে কলকাতা, নিউটাউন, পানিহাটি থেকে শুরু করে এদিকে ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর থেকে শুরু করে বাদুড়িয়া, এদিকে তাকি, হিঙ্গলগঞ্জ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে সুন্দরবন এরিয়াটাতে বৃষ্টি চলবে, তবে বজ্র বিদ্যুতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা এই জায়গাতে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বেলদা, এই জায়গাতে আমরা বজ্র বিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। 19 তারিখে শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশার দিকে বৃষ্টি চলবে এবং পাশাপাশি 20 তারিখে আমরা বাংলাদেশের দিকেও বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি এদিকে সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, এদিকে বরিশাল, মতিরাট, পিরোজপুর, মাথাবেরিয়া, এদিকে দেখতে পাচ্ছেন শ্যামনগর থেকে শুরু করে কলাপাড়া, লালমোহন, এদিকে সেনবাগের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি 20 তারিখ নাগাদ। এবং 20 তারিখের সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, এদিকে ত্রিপুরাতেও আমরা মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে 21 তারিখে বৃষ্টির দাপট আরও খানিকটা বাড়বে। আমরা 21 তারিখে যদি লক্ষ্য করি দেখতে পারবেন যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি চলবে, ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেই প্রভাবে এদিকে ওড়িশা, এদিকে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং সমুদ্র অনেকটাই কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে তরঙ্গ করে দেখাচ্ছি। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দীঘার সমুদ্র, এদিকে ওড়িশার দিকে পুরী, পারাদ্বীপ, এদিকে মোটামুটি সমুদ্রে কিন্তু কিছুটা জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। তবে মৎস্যজীবীদের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা জারি হয়নি পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকে। তবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা
দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের গোটা যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ওড়িশার বালাসর, কামাখ্যানগর থেকে শুরু করে ভুবনেশ্বর, ব্রহ্মপুর, এদিকে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, রায়গাদা থেকে শুরু করে এই জায়গাতে মোটামুটি আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড় শক্তি যেটা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে 17 তারিখ নাগাদ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকালকে এটা উপকূলের একদম কাছে এসে পৌঁছে যাবে। অত একটা শক্তিশালী রূপ না নিলেও এটা কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে ক্রমশ কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে গিয়ে এটা আস্তে আস্তে একদম বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে এই জায়গাতে কিন্তু নিস্তেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি, যেটা সরাসরি আপনাদেরকে লাইভ আকারে তুলে ধরছি। তবে আমরা যেটা ঘূর্ণিঝড় নিয়ে আপডেট ছিল সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আজকের এই মুহূর্তের আপডেটে একটু চলে যাই, অর্থাৎ আজকে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় কোথায় মেঘ রয়েছে ঘন কালো, এবং পাশাপাশি কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেই নিয়ে একটু আলোচনা করি। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম, যেটা আপনাদেরকে প্রথমে বললাম যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে আস্তে আস্তে মেঘ কিন্তু পৌঁছে গেছে। এখানে প্লে করলে দেখতে পারবেন মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে এবং কিভাবে অগ্রসর হচ্ছে তামিলনাড়ু অন্ধ্র উপকূল, এবং পাশাপাশি শ্রীলঙ্কাতে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ কিন্তু পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন কোটে থেকে শুরু করে জাফরানা থেকে শুরু করে এদিকে শ্রীলঙ্কার দিকে প্রচুর পরিমাণে মেঘ পৌঁছে গেছে এবং বৃষ্টিপাতও চলছে। তবে এদিকে আমাদের তামিলনাড়ুর দিকে যেমন তন্ডি, মাদুরাই, তিরুনাভেলি, কুমিলি, এদিকে তিরুচি, নাগাপাট্টাম, পদুচারি থেকে শুরু করে চেন্নাই, ভেলোরের দিকেও মোটামুটি মেঘ পৌঁছে গেছে এবং কিছুটা বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং রাতের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে, আগামীকাল আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে দেখতে পাচ্ছেন মিজোরাম, অসম, এদিকে আমাদের উত্তরবঙ্গ, পাশাপাশি এদিকে বিহার, এইদিকে কিন্তু মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পারছি। তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন কিন্তু হয়েছে, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যা জানছিলাম যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই কিন্তু শীত শীত অনুভূত হচ্ছে, বেশি পরিমাণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। তবে এই ক্ষেত্রে উল্টো হয়েছে, এই ক্ষেত্রে আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে বর্ধমান, নদিয়ার দিকে অনেকটাই কিন্তু তাপমাত্রা রাতের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাচ্ছি, অর্থাৎ নিম্নমুখী রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, এদিকে বীরভূমের দমকা, নলহাটি থেকে শুরু করে সিউড়ি, এদিকেও তাপমাত্রা মোটামুটি নিম্নমুখী থাকবে, এবং পাশাপাশি মালদা, বালুরঘাট, দিনাজপুর, উত্তরবঙ্গের দিকে তো তাপমাত্রা নিম্নমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে ত্রিপুরার দিকেও, এদিকেও অসমের দিকেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে। তো তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে আজকে। তো আমরা তাপমাত্রায় চলে যাই এবং তাপমাত্রায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দিনের তাপমাত্রার তুলনায়, অর্থাৎ দিনের তাপমাত্রা তো মোটামুটি গতকালকে যা ছিল আজকেও কিন্তু তেমনটাই রয়েছে, অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন না দিনের ক্ষেত্রে। তবে রাতের তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, রাতের ক্ষেত্রে তাপমাত্রা যথেষ্ট পরিবর্তন কিন্তু হয়েছে। অর্থাৎ আমরা রাতের তাপমাত্রা যদি দেখি তাহলে এদিকে অসমের দিকে তাপমাত্রার পরিবর্তন, এদিকে ত্রিপুরায় মোটামুটি একই রয়েছে, বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নিম্নমুখী থাকবে, এদিকে যেমন সাতক্ষীরা, খুলনা, এদিকে মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী। তবে পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে তাপমাত্রা। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আকারে তুলে ধরলাম, এবং বৃষ্টিপাত যেটা আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিলাম আমাদের পশ্চিমবঙ্গের দিকে 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ, 22 তারিখের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দক্ষিণ দিকটা এবং বাংলাদেশের চিটং, মহেশখালী সাইডে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি কিনে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।